হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার টিউটোরিয়াল। আজকের একটা নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাই। অনেক দিন পরে আমি চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আমি হাজির হয়েছি সেটি তোমরা থাম্বনেইল বা টাইটেলে দেখে অলরেডি বুঝেই ফেলেছো। সো আমাদের যে চ্যানেলটি ক্রিয়েট করার মূল উদ্দেশ্য সেটি হলো যে ইংরেজিটাকে আমরা একটা ভাষা হিসেবে শিখব, নাকি সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট আমাদের যেভাবে স্কুল কলেজে পড়ানো হয়, যেভাবে আমরা জাস্ট একটা সাবজেক্টের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আমার একটা অনেক দিনের স্বপ্ন যে আমি বাঙালি সমাজকে বাংলা ভাষা ইংরেজি ভাষাটাকে কমপ্লিটলি কীভাবে শেখাতে পারি। এটা আমার অনেক দিনের ওভারওয়েলমিং ছিল। এটা যে আমার অনেক দিনের একটা শখ ছিল, ইচ্ছা ছিল যে আমি বাঙালিদের বাংলা ভাষায় আমার যতখানি সাধ্য রয়েছে আমি তাদেরকে বুঝিয়ে একটা কমপ্লিটলি ভাষা হিসেবে সহায়তা করব। সো এটা আমার অনেক দিনের শখ বলতে পারো, এটা আমার অ্যাম্বিশন ছিল। তো অনেক দিন পরে আজকে আমি চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই টিউটোরিয়াল নিয়ে। তো যেহেতু তোমরা এই ভিডিওটি ক্লিক করেছো, আমি ধরেই নিচ্ছি যে তোমাদের ইংরেজিটাকে একটা ভাষা হিসেবে শেখার আগ্রহ রয়েছে বা ইচ্ছা রয়েছে। তোমরাও ভাবছো যে ইংরেজিতে যদি আমরা কথা বলতে পারি আমাদের প্রফেশন, আমাদের অকুপেশন, আমাদের ক্যারিয়ার সব দিক থেকে আমাদের পার্সোনালিটি পর্যন্ত চেঞ্জ করে দিতে পারে এই ল্যাঙ্গুয়েজটা। সো অনেকেরই শখ রয়েছে, ইচ্ছা রয়েছে যে ইংরেজি ভাষায় তারা কথা বলতে চায়, এরকম অনেকেই রয়েছে। আর আমি এটাও জানি যে ইউটিউবে অনেক রকমের অনেক বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তারা ডিজিটাল বোর্ডে বা উন্নত মানের কিছু কম্পোনেন্টস দিয়ে তারা প্রোভাইড করছে ভিডিও অনেক হাই কোয়ালিটির। বাট যেহেতু তারা তাদের যে উন্নয়ন মানের যে কোয়ালিটি সম্পন্ন যে ক্লাসগুলি প্রোভাইড করছে সেগুলি তাদের প্রথম কিন্তু নয়, এগুলি তাদের অনেক বছরের অভিজ্ঞতার পর। বিগিনিংয়ে তারা কিন্তু এভাবেই শুরু করেছিল, তারা হোয়াইট বোর্ড আর মার্কার দিয়ে। সেক্ষেত্রে আমারও সেম কেস, আমি আজকে শুরু করছি এই হোয়াইট বোর্ড আর মার্কার দিয়ে। সো আমাদের যে আজকের আলোচনার বিষয় সেটি হলো যে ইংরেজিটাকে একটি ভাষা হিসেবে শিখতে গেলে সেই কোন জিনিসগুলো আমাদের শিখতেই হবে, মানে মাস্ট। ইংরেজি ভাষা শিখতে গেলে আমাদের কী কী জিনিসগুলো শিখতেই হবে, না হলে হবে না। আমরা ইংরেজিতে কথা বলতেই পারবো না বা ইংরেজি ভাষাটাকে আমরা কমপ্লিটলি শিখে উঠতেই পারবো না। সেই 5টি কী কী ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো আমাদের জানতেই হবে ইংরেজিটাকে শিখতে গেলে, সেই 5টি জিনিস কী কী এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব। সো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। এমনকি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারবে। সেই জিনিসগুলি কি কি যেগুলি আমাদের জানতেই হবে সেই বিষয়গুলি আমরা আজকে একে একে আলোচনা করব। এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে দাও। সো কোনো রকম দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। উইদাউট ফার্দার ডিলে প্রথমত আমাদের দেখতে হবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার পিছনে কিন্তু 3টি শর্ত বা কন্ডিশনস রয়েছে, অর্থাৎ 3টি প্রসেসের মাধ্যমে একটি শুধু ইংলিশ ভাষা নয় যে কোনো ভাষা কমপ্লিট হয়। সেই 3টি শর্ত কী কী সেগুলি আমরা আগে একটু দেখে নিই। হ্যাঁ, সেই 3টি শর্ত হলো যে প্রথম যে শর্তটা সেটা তো হচ্ছে যাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ, যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে দেশীয় ভাষা বা মাদার টাং আর কি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলছি এগুলো। যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং অর্থাৎ যাদের দেশীয় ভাষা বা মাতৃভাষা ইংলিশ, তারা কিন্তু এই ভাষাটাকে অতি সহজেই শিখে উঠে যায়, কারণ তারা ছোট থেকেই সেই ভাষাটাই শিখেছে। তা উঠতে বসতে চলতে ফিরতে তাদের কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড সেভাবেই মানে অ্যাকশন করে, তাদের যে মাইন্ড সেভাবেই কাজ করে। অর্থাৎ তারা ছোটোবেলায় এই ভাষাটা শিখতে শিখতে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। সো তাদের এই ভাষাটা শিখতে কোনো রকমের দ্বিধা বা কোনো রকমের স্ট্রাগল করতে হয়নি, তারা অতি সহজেই এই ভাষাটা শিখে গেছে। তাদেরকে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংরেজি ল্যাঙ্গুয়েজটা যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং, তাদেরকে এই ভাষাটা শেখার জন্য কোনো রকম ফর্মালিটিস, কোনো রকম সেই স্কুলে এই ভাষাটা শেখার জন্য বা কোনো স্কুল মিডিয়াম স্কুলে ভর্তি হতে হয়নি, কারণ তাদের এটা মাতৃভাষা। সবাই বাড়িতে বলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সোসাইটি
সব কিছুতেই তারা এই ভাষাতে অভ্যস্ত। সো তাদেরকে এই ভাষাটা শেখার জন্য কোনো রকম স্ট্রাগল করতে হয়নি, বা কোনো রকম বইপত্র সেই স্কুল কলেজে ঘাঁটাঘাঁটি লেখালেখি কিছু করতে হয়নি, তারা স্বাভাবিকভাবেই শিখে গেছে এটা। দ্বিতীয়ত যে ফ্যাক্টরটা ম্যাটার করে সেটা হচ্ছে যে ফ্যামিলি বা এনভায়রনমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে কি, এই বিষয়টা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? দেখা যায় যে যাদের মাতৃভাষা ইংরেজি নয় বা যাদের দেশীয় ভাষা ইংরেজি নয়, কিন্তু তারা এমন কিছু ফ্যামিলির সঙ্গে থাকে, এমন কিছু সোসাইটি বা এনভায়রনমেন্টে থাকে, এমন কিছু পরিবেশে থাকে, সেখানকার লোকজন সবসময় বা সেখানকার পরিবারে কিছু পার্টিকুলার কিছু পরিবেশ, তারা সবসময় উঠতে বসতে চলতে ফিরতে ইংলিশে কথা বলে। তাদের ক্ষেত্রে এই ভাষাটা শেখাও কিন্তু অতটা মানে কঠিন হবে না, কমপ্লেক্স হবে না। তারাও অর্থাৎ যারা কিছু ফ্যামিলির সঙ্গে থাকে, যারা ইংরেজিতে কথা বলে, যারা সেরকম এনভায়রনমেন্ট বা সোসাইটিতে থাকে, যারা ইংরেজিতে কথা বলে, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে এই ভাষাটা শেখা কিন্তু অতটা কঠিন হবে না। কারণ তাদের ফ্যামিলি রয়েছে, এনভায়রনমেন্টে রয়েছে, মানুষ, সোসাইটির মানুষ সবসময় এই ভাষায় কথা বলে। অর্থাৎ কয়েকটা ফ্যামিলি হলেও, 2-1, 4টা যাই হোক, সেহেতু তাদেরকে এই ভাষাটা শেখার জন্য তাদেরকে কোনো রকম মানে অতটা স্ট্রাগল করতে হয় না। কিন্তু যেহেতু আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা ইংরেজিটা আমাদের হচ্ছে কি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, আননোন একটা ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটা সম্পর্কে আমরা জানি না, ধরে নাও আমি একেবারে বিগিনার্সদের কথা বলছি, আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভাষাটা শিখব। এই ভাষা সম্বন্ধে আমরা কিছু জানি না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা কিছুই জানি না, না আমাদের মাতৃভাষা এটা, না আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ এটা, না আমাদের ফ্যামিলি রয়েছে কিছু পার্টিকুলার, না আমরা সেই সোসাইটিতে বিলং করি বা এনভায়রনমেন্টে বিলং করি যারা সবসময় উঠতে বসতে চলতে ফিরতে ইংলিশে কথা বলে। সো এই দুইটি সিচুয়েশনের মধ্যে, এই দুইটি কন্ডিশনসের মধ্যে আমাদের কোনোটি নেই। ধরে নাও, জাস্ট অ্যাজিউম করো যে না আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, না আমাদের মাদার টাং ইংলিশ, না আমাদের ফ্যামিলি আছে যারা ইংলিশে কথা বলে, না আমাদের সেই সোসাইটি রয়েছে, এনভায়রনমেন্টে আমরা বসবাস করছি বা থাকছি। যেহেতু এই দুইটা সিচুয়েশনের মধ্যে, এই দুইটি শর্তের মধ্যে কোনোটাই আমাদের নেই, আমাদের একটু ধুঁকতে হবে ইংরেজি ভাষাটাকে বোঝার জন্য, তার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। অর্থাৎ ইংরেজি ভাষাটা কী, অ্যাকচুয়ালি কী ইংরেজি ভাষাটা, তার স্বভাব চরিত্র, কীভাবে ভাষাটাকে ইউজ করা হয়, তার নেচার ক্যারেক্টার কেমন, ভাষাটা কীভাবে আমরা ইউজ করে উঠতে বসতে চলতে ফিরতে, তাকে একটু জানার জন্য, ভাষাটাকে তার কনসেপ্টগুলো অর্থাৎ বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আমাদের একটু ঢুকতে হবে কোথায়? গ্রামারে। হ্যাঁ, যেহেতু আমাদের এটা মাতৃভাষা নয়, আমরা কোথা থেকে শুরু করব? এর তো একটা নির্দিষ্ট শুরু আছে, যে কোনো জিনিসের একটি শুরু আছে এবং একটি শেষ আছে। সো শুরুটা কোথা থেকে করব? যেহেতু আমরা এই ভাষা সম্পর্কে কিচ্ছু জানি না, আননোন, ধরে নাও আমাদের একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, একটা বিদেশি ভাষা, কিছুই জানি না আমরা শুরুটা কোথা থেকে করব? তার জন্য আমাদের ঢুকতে হবে একটু গ্রামারে। বুঝেছো? একটু আমাদের কিন্তু গ্রামারে ঢুকতেই হবে। এখানে অনেকে বলবে যে গ্রামার ছাড়া কি আমরা ইংরেজি ভাষাটা শিখতে পারবো না, ইংরেজি ভাষাকে কথা বলতে পারবো না? দেখো, আমি একটা কথা বলি, যাদের ইচ্ছা রয়েছে আর কি শুধুমাত্র ইংরেজি ভাষা স্পিকিং করতে, কথা বলার জন্য শুধুমাত্র স্পিকিং করবে, জাস্ট মানুষের সঙ্গে কথাবার্তা বলবে, তাদের ক্ষেত্রে গ্রামারের এতগুলো নিয়ম নীতি জানার কোনো প্রয়োজন নেই। এটা আমার ব্যক্তিগত এটা ব্যক্তিগত মতামত। কিন্তু যারা ভাবছো যে আমরা শুধুমাত্র ইংরেজিটাকে জাস্ট কথা বলার জন্য, কমিউনিকেশন করার জন্য জাস্ট ইউজ করব, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলি গ্রামারে তোমাদের অতটা বিষয় খুঁটিনাটিভাবে না জানলেও হবে। কিন্তু যারা স্টুডেন্ট রয়েছো, যারা 5 to 10 বা 12 স্ট্যান্ডার্ডে আছো ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশের মধ্যে, তাদের ক্ষেত্রে গ্রামারে একটু ঢুকলে কী হবে, তাদের মানে এখানে এক ঢিলে দুই পাখি মারা আর কি, দুইটা কাজ হবে। তারা ক্লাসে সম্পূর্ণ বিষয় গ্রামারে শিখবে, প্লাস তারা কী করবে, ইংরেজিটাকে একটা ভাষা হিসাবে শিখে উঠবে। সো আমি বলি, যারা 5 to 10 বা 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত রয়েছে স্কুলের স্টুডেন্টরা, আমার প্রিয় বন্ধুরা, তোমাদের গ্রামারটাকে জানতে হবে। আমি গ্রামারের প্রতিটা চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সিরিয়াল ওয়াইজ আমি ক্লোজ করার চেষ্টা করব। একের পর এক আসবে আমাদের ক্লাসগুলো। তোমরা এখানে তোমাদের ক্লাসের সমস্ত গ্রামার, এমনকি সঙ্গে সঙ্গে এর পাশাপাশি তোমরা ইংরেজিটাকে একটা ভাষা হিসেবে শিখে উঠতে পারবে।
আমি চেষ্টা করব আমার সাধ্যমতো, যতটা সাধ্যমতো আমি ইংরেজিটাকে তোমাদের একটি ভাষা হিসেবে শেখাবো। এটাই হলো আমাদের এই চ্যানেলটা ক্রিয়েট করার একটা মূল উদ্দেশ্য। এটা আমাদের জার্নি, এই জার্নি আমাদের শুরু হয়েছে আজ থেকে, কতদিন চলে দেখি। সো যেহেতু আমাদের এই দুইটি সিচুয়েশনের মধ্যে কোনোটি নেই, সেহেতু আমাদের কি গ্রামারে ঢুকতে হবে। এবার গ্রামারে আমরা কি কি শিখব, আমাদের আলোচনার মূল পয়েন্টে আমরা চলে এসেছি যে গ্রামারের মধ্যে ঢুকলে আমাদের কি কি সেই জিনিসগুলো জানতে হবে। সেই জাস্ট 5টি জিনিস আমাদের জানবো। মেইন আমাদের 5টি জিনিস জানতে হবে, কারণ যেহেতু আমরা ইংরেজি ভাষাটা জানি না, এটা আননোন পার্সন, এটা আননোন একটা ল্যাঙ্গুয়েজ। ধরো যদি আমরা কোনো একটা ভাষা জানতে চাই, কোনো ফর এক্সাম্পল আমি বলছি যে আমরা কোনো একজন ব্যক্তি আননোন, তাকে যদি আমরা চিনতে চাই তাহলে আমরা কীভাবে চিনি? তার আগে নাম জানি, তার অ্যাড্রেস, তার ঠিকানা, তারপর আমরা ফেস নোটিস করি, তার ওয়ে অফ টকিং, তার পার্সোনালিটি, এ সমস্ত কিছু দেখি। তারপর যখন দ্বিতীয়বার আমরা সেই ব্যক্তিটা দেখি, সেগুলো আমাদের মাথায় আসে যে ও এই ব্যক্তিটা এরকম ডিজাইন, তার পার্সোনালিটি এইরকম, তাকে তো আমরা দেখেছি। তা দ্বিতীয়বার দেখলেই আমরা সেটাকে চিনতে পেরে যাই। সেহেতু ইংরেজি ভাষাটা শেখার জন্য আমাদের একটু গ্রামারে ঢুকতে হবে। সেই 5টা জিনিস শেখার জন্য, যেগুলো শিখলে আমরা ইংরেজি ভাষাটাকে বুঝতে পারবো, চিনতে পেরে যাব যে না, ইংরেজি ভাষাটা এরকম, তার স্বভাব চরিত্র এরকম, এভাবে ভাষাটা ইউজ করা হয়। সো সেই 5টি জিনিস কি কি এবারে একটু ভালোভাবে দেখো। হ্যাঁ, গ্রামারের মধ্যে আমাদের যে 5টি বিষয় জানতে হবে সেগুলি হলো, পয়েন্ট নাম্বার 1, পার্সুয়েসিভ স্পিচ। পার্সুয়েসিভ স্পিচ সম্পর্কে আমাদের বেসিক কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সেন্টেন্স ফরমেশন, অর্থাৎ বাক্যের গঠন আমাদের জানতে হবে। তৃতীয়ত হচ্ছে টেন্স। চতুর্থ হচ্ছে ভয়েস। 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইউজেস অফ মডেলস। এই 5টি জিনিস, এই যে একটা হাতে 5টা আঙ্গুল দেখতে পাচ্ছ, এই 5টি জিনিস হচ্ছে ইংলিশের মেইন। এই 5টি জিনিস যদি আমরা শিখে যাই তাহলে ইংরেজি ভাষার যে গাড়িটা, সেটাকে আমরা রান করাতে পারবো, সেটাকে আমরা ড্রাইভ করাতে পারবো। সো ইংরেজি ভাষার এই 5টি উপাদান হচ্ছে মেইন, অর্থাৎ বেসিক এগুলো সিচুয়েশন বা মেইন ফ্যাক্টর হচ্ছে এগুলো। ফর এক্সাম্পল তোমাদের যদি বলি, আমরা একটা নিউ একটা কার আমরা মানে পারচেস করেছি, সেটাকে যদি আমরা ড্রাইভ করতে জানি, আমরা ড্রাইভ করতে জানি না। সো নিউ কারটা কিনে আমরা কি করব, তার প্রথমে তার পার্টসের সঙ্গে আমরা পরিচিত হব, যে কোনটা স্টিয়ারিং, কোনটা ক্লাচ, কোনটা ব্রেক। এভাবে আমাদের আগে ভালোভাবে সেগুলোর সঙ্গে আমাদের পরিচিত হতে হবে, যে কোনটা স্টিয়ারিং, কোনটা অ্যাক্সেলারেটর, কোনটা ক্লাচ, কোনটা ব্রেক, এগুলো কখন কোনটা ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এগুলো জানার পরেই আমরা গাড়িটাকে রান করাতে পারি, ড্রাইভ করতে পারি। আমরা যদি এগুলো না জানি, যে কোনটা ক্লাচ, কোনটা ব্রেক, কোনটা অ্যাক্সেলারেটর, এটা কিভাবে কাজ করে, কখন কোনটা ইউজ করতে হবে, কখন ব্রেক ইউজ করতে হবে, কখন সাইড লাইট ইউজ করতে হবে, এগুলো যদি না জানি তাহলে আমরা গাড়িটাকে ড্রাইভ করতে পারবো না। সেই রকমই, সেই একই রকমভাবে ইংরেজিতে যদি আমরা কথা বলতে চাই, ইংরেজি ভাষার যে গাড়িটা যদি চালাতে চাই, তাহলে কিন্তু আমাদের এই 5টি বিষয়ে আগে জানতে হবে, এগুলোর সঙ্গে আমাদের পরিচিত হতে হবে। এই 5টি বিষয় না জানলে কিন্তু ইংরেজি ভাষার যে গাড়িটা আমরা কখনোই চালাতে পারবো না। হচ্ছে মেইন, যে ইংরেজি ভাষাটার গাড়িটা যদি আমরা ড্রাইভ করাতে চাই, রান করাতে চাই, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে। তোমরা টাইটেল বা থাম্বনেলে যেভাবে দেখেছিলে যে হোয়াট আর দ্য মেইন 5 পার্টস অর থিংস দ্যাট উই মাস্ট নো স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষায় কথা বলতে গেলে আমাদের সেই কি 5টি জিনিস অবশ্যই জানতে হবে। সেগুলো হচ্ছে কি, এগুলো একটু ভালোভাবে দেখে নাও তোমরা। প্রথম হচ্ছে কি পার্টস অফ স্পিচ, দ্বিতীয় হচ্ছে কি সেন্টেন্স ফরমেশন, তৃতীয় হচ্ছে কি টেন্স, চতুর্থ হচ্ছে কি ভয়েস, পঞ্চম হচ্ছে কি ইউজেস অফ মডেলস। সো এই 5টি বিষয় আমাদের ভালোভাবে জানার পরেই আমরা ইংরেজি ভাষার যে গাড়িটা সেটাকে রান করাতে পারবো। বোঝা গেল কথা?
আমাদের ক্লাসগুলো শুরু হবে পার্টস অফ স্পিচ থেকে শুরু করে সিরিয়াল ওয়াইজ। কোনো একটা চ্যাপ্টার আমরা ছাড়বো না। যারা স্টুডেন্ট আছো তোমাদের আবারও বলি 5 to 10 বা 12 পর্যন্ত প্রতিটা চ্যাপ্টার গ্রামারের আমরা ক্লোজ করব, একে একে কমপ্লিট করার চেষ্টা করব একেবারে কমপ্লিটলি খুঁটিনাটিভাবে। যারা যারা আর কি কলেজ পাস করে গেছো বা ইউনিভার্সিটি লেভেলে আছো, যারা ভাবছো আমাদের ইংরেজিতে কথা বলার উচিত, তাদের ক্ষেত্রে বলি তোমাদের এতটা ডিটেলসে জানার প্রয়োজন নেই। তোমাদের কিছু কিছু জানতে হবে। তোমাদের জাস্ট টেন্স, ভয়েস, মডেলস এগুলো সম্পর্কে এই 3টি জিনিস তোমাদের জানতে হবে স্পিকিং করার ক্ষেত্রে। এই 3টি জিনিস কিন্তু তোমাদের জানতে হবে যদি তোমরা জাস্ট স্পিকিং করতে চাও। কথা বলার জন্য সেন্টেন্স ফরমেশনও অতটা খুঁটিনাটিভাবে জানার প্রয়োজন নেই, বা পার্টস অফ স্পিচ যে কোনটা কী, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, বাক্যের কোঠায় কোনটা আছে, এভাবে তোমাদের তো আর পরীক্ষায় এক্সামে বসতে হবে না, তোমরা জাস্ট কথা বলবে। সো তোমাদের মানে এই সবই জানতে হবে, কিন্তু এই 3টা তোমাদের মাস্ট জানতেই হবে। বোঝা গেল? টেন্স, ভয়েস আর মডেলস এগুলো স্পিকিং করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই জানতে হবে। সো এবারে এবারে একটু আসি অন্য একটু আলোচনায় আসি আমরা, যে একটি ভাষা একটি ভাষাকে শুধুমাত্র স্পিকিংয়ের উপরে নির্ভর করে, মানে স্পিকিং করতে পারাটাই মানে কি আমরা ভাষাটা শিখে গেলাম? দেখো, এরকম অনেকেরই কনসেপ্ট আছে যে ইংরেজি ভাষায় কথা বলতে পারলাম মানে আমরা ইংরেজি ভাষাটাকে কমপ্লিটলি শিখে গেলাম। এরকম কিন্তু আমাদের মিসকনসেপশন আছে অনেকেরই। বাট আমি একটা কথা বলি তোমাদের, শুধুমাত্র স্পিকিং করতে পারা মানে একটি ভাষাকে কমপ্লিটলি শিখে ওঠা, এটা আমাদের একটা ভুল ধারণা, এটা ঠিক নয়। শুধুমাত্র একটি ভাষায় আমরা কথা বলতে পারছি মানে আমরা ভাষাটা কমপ্লিটলি জানি, সম্পূর্ণভাবে জানি, এরকম কিন্তু আমাদের একটা মিসকনসেপশন আছে, যেটা ঠিক নয়। এটা কথা দেখাচ্ছি আমি তোমাদের একটু। একটু মুছে দিতে, হ্যাঁ। একটা ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করে কিসের উপর? দেখো বলছি আমি, এই যে একটা ল্যাঙ্গুয়েজ, ধরো যে কোনো ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটার মানে কি শুধুমাত্র স্পিকিং করতে পারলাম? স্পিকিং করতে পারলাম মানে কি আমরা এই ভাষাটাকে শিখে গেলাম? না। একটি ভাষা রয়েছে 3টি রূপ। প্রথমে তো হচ্ছে কথা বলা, তারপর রিডিং, রাইটিং। স্পিকিং, রিডিং, রাইটিং এই 3টি মিলে সম্পূর্ণভাবে গঠিত হয় একটি ল্যাঙ্গুয়েজ। স্পিকিং করতে পারা, কথা বলা, লেখা এবং পড়া। কেউ কিছু লিখে দিল, সেক্ষেত্রেও আমাদের সেই ভাষাটা পড়ার প্রয়োজন হয়। আমরা কিছু লিখতাম, সেক্ষেত্রেও তো তার কিছু নলেজ প্রয়োজন আছে। আমরা যদি ইংরেজিতে শুধু কথা বলতে পারি বাট আমরা লিখতে পারি না, গ্রামার ওয়াইজ আমরা সেন্টেন্সে যদি মিস্টেক করি তাহলে আমরা লিখতে পারবো না। যদি আমরা ভাষাটাকে পড়তে ভালোভাবে না জানি তাহলে পড়তে পারবো না। অনেকে আমাদের এরকম মানে বাঙালিরা আছে যারা শুধুমাত্র স্পিকিং করতে পারে হিন্দি ভাষাটা, আমাদের বাংলাদেশের লোক বা ওয়েস্ট বেঙ্গলের লোক যারা ইন্ডিয়াতে আমরা আছি, বাংলাদেশে আছি, হিন্দিতে আমরা বুঝতে পারি, কথা বলতে পারি, বাট অনেকেই পড়তে পারে না বা অনেকে লিখতেও পারে না। সেরকম তার মানে কি আমরা বলবো যে আমরা হিন্দি ভাষাটা ভালোভাবে জানি? কখনোই না। শুধুমাত্র স্পিকিং করা মানে যে একটা ভাষা সম্পূর্ণভাবে শেখা, এটা কিন্তু নয়। একটি ভাষা শিখতে গেলে আমাদের 3টি বিষয় শিখতে হবে। সেটা হচ্ছে কি স্পিকিং, 2 নম্বরে হচ্ছে যে ভাষাটাকে পড়তে শিখতে হবে, রিডিং, 3 নম্বরে হচ্ছে কি রাইটিং। এই 3টি বিষয় সমান সমান হচ্ছে কি এই ল্যাঙ্গুয়েজটা। স্পিকিং, রিডিং, রাইটিং ইকুয়াল টু আ ল্যাঙ্গুয়েজ। স্পিকিং, রিডিং, রাইটিং ইকুয়াল টু অ্যা ল্যাঙ্গুয়েজ। এটা তোমরা কখনোই মনে করবে না যে কথা বলতে পারছি মানে আমরা ইংরেজি ভাষাটাকে সম্পূর্ণ শিখে গেছি, এরকম কিন্তু কখনোই মনে করবে না। যতক্ষণ পর্যন্ত তোমরা ইংরেজি ভাষাটাকে ভালোভাবে না পড়তে পারো ঝরঝর করে, যতক্ষণ পর্যন্ত তোমরা গ্রামারের রুলসগুলি ভালোভাবে না জানো, আমরা লিখতে পারবো না। শুধু কমিউনিকেশনের মধ্যে কি শুধুমাত্র স্পিকিংটা অন্তর্গত? না, শুধুমাত্র কথা বলে দিলাম হয়ে গেল, কেউ কিছু লিখে দিল আমরা সেটা পড়ছি,
পড়া ঠিকভাবে আমরা যদি গ্রামারের নলেজ না থাকে আমরা ঠিকভাবে লিখতে পারবো না। আমরা কিছু যে লিখি অন্যকে জানাতে চাই সেক্ষেত্রে আমরা পারবো না। তার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যাদের একটা মিসকনসেপশন আছে যে শুধুমাত্র আমরা ইংরেজিতেই কথা বলবো, এর মধ্যে এটা সীমাবদ্ধ, এটা কিন্তু না। ইংরেজি ভাষাটা শিখতে গেলে আমাদের 3টি বিষয় জানতে হবে সম্পূর্ণভাবে: স্পিকিং, রিডিং, রাইটিং। এই 3টি জানার ফলে আমরা একটি ভাষা শিখতে পারবো। আর রাইটিং জানতে গেলে আমাদের কিন্তু গ্রামারের প্রতিটা বিষয় খুঁটিনাটিভাবে জানতে হবে। আমি এটাই বোঝাতে চাচ্ছি তোমাদের যে আমরা যদি ইংরেজি ভাষাটাকে ভালোভাবে জানতে চাই, ভালোভাবে কমপ্লিটলি শিখতে চাই, তাহলে আমাদের স্পিকিং, রিডিং, রাইটিং 3টাই শিখতে হবে। আর রাইটিংয়ের জন্য আমাদের গ্রামার শিখতে হবে প্রতিটা বিষয়, কারণ গ্রামারের কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা রিটেন করতে পারবো না, আমরা লিখতে পারবো না। অনেক সময় আমাদের মিস্টেক হবে। স্পিকিংয়ের ক্ষেত্রে মিস্টেক হলেও সেটা তোমার সামনের ব্যক্তি তোমাকে কিছু বলবে না, সেটা সে ধরে নেবে, তুমি কি বোঝাতে চাচ্ছ সেটা সে বুঝে যাবে। কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে যদি তোমরা মিস্টেক করে দাও বাই চান্স, অনেকেই ট্রোল করবে, তোমাকে বলবে না যে মেল করে যে এটা ভুল করেছো, বাট ভাববে তোমার পার্সোনালিটি একটু উইক আছে, মানে বিষয়ে নলেজ একটু ডাউন আছে, এরকম তারা নিজে থেকেই ভাববে। বুঝতে পারছো? তোমার পার্সোনালিটির উপর প্রভাব পড়বে এর ক্ষেত্রে যদি তোমরা গ্রামারের কনসেপ্ট না ক্লিয়ার থাকে। বোঝা গেল? সো এই 3টি জিনিস জানার জন্য আমাদের গ্রামারে কিন্তু ঢুকতেই হবে। আর গ্রামারের মধ্যে আমি তোমাদের বললাম সেই 5টি জিনিস দেখিয়েছি। প্রথমে কি বলেছি যে পার্সো স্পিচ, এর নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করবো এগুলো, পার্সো স্পিচ। তারপরে সেন্টেন্স ফরমেশন, বাক্যের গঠন কিভাবে হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাক্যের বিভিন্ন প্রকার রয়েছে সেগুলো আমরা জানবো। তারপর ইউজেস অফ মডেলসের ইউজ জানবো, টেন্স জানবো, ভয়েস জানবো। এই 5টি জিনিস আমরা আগে কভার করব, তারপর আমরা অন্যদিকে হাত দেব। বুঝতে পারছো? সো অনেক কিছুই বললাম আজকে। যদি তোমরা চাও এখানে এই প্ল্যাটফর্মে ইংরেজি ভাষাটাকে শিখতে চাও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশের ঘন্টাটা বাজিয়ে দাও। আমি চেষ্টা করব ভালোভাবে, যতটা সম্ভব ভালোভাবে বোঝানো তোমাদের চেষ্টা করব। আর একটা কথা বলি যে ইউটিউবে অনেক বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তোমরা অলরেডি হয়তো ক্লাস করছো, কিছু কিছু বিগিনার্স বা ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছো তারা। কিন্তু আমি এখানে একটু অন্যরকম, একটু ইউনিক ওয়েতে তোমাদের শেখানোর চেষ্টা করবো, এতটুকু আমি তোমাদের কথা দিলাম। সো চলো তাহলে আজকে এখান থেকে শেষ করি। ধন্যবাদ।